হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন অপু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বেশ দীর্ঘ একটা সময় পর আপনাদের সামনে ফেস ক্যাম ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আপনারা অনেকেই ইউটিউবিং করতে গিয়ে বিভিন্ন ধরনের মাইক্রোফোন কেনেন, তো তার মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো কিন্তু বেশ জনপ্রিয়। তো কম প্রাইসে কোন মাইক্রোফোনটা ভালো হবে এবং কোন মাইক্রোফোনটা দিয়ে আপনি ইউটিউবিং করতে পারবেন, আজকে তেমন একটি মাইক্রোফোনেরই রিভিউ করতে যাচ্ছি। তাই পুরোটা ভিডিও দেখবেন, আর পুরোটা ভিডিও জুড়ে আমি আছি অপু, আর আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টিএনএন অপু। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের Q8 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটার এখন আমরা আনবক্সিং করতে যাচ্ছি। তো এটার ভিতরে আসলে কি কি থাকছে আপনারা আনবক্সিং করলেই সেটা দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। তো আমরা এটা জাস্ট খুলে নিব। খুলে নিলেই আপনাদের সামনে চলে আসবে ফার্স্টে যেই এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে মাইক্রোফোন রিসিভার, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার USB-C কেবল, যেটা দিয়ে আপনি এই মাইক্রোফোনটাকে চার্জ করবেন। তো ফার্স্টে আমরা হচ্ছে আপনার মাইক্রোফোনটা বের করে নিই। এ হচ্ছে আমাদের মাইক্রোফোন, আমরা মাইক্রোফোনটা এখানে রাখলাম। দেন হচ্ছে এ হচ্ছে আমাদের রিসিভারটা এখানে রাখলাম। তো রিসিভারটা রাখার আগে আপনাদেরকে বলে রাখছি, এই দুইটা জিনিস কিন্তু আপনাকে ফার্স্টে হচ্ছে প্রপারলি চার্জ করে নিতে হবে। এই যে দেখেন, এইখানে USB-C পোর্ট আছে এবং এইখানেও আপনার হচ্ছে USB-C পোর্ট আছে। এইটার মাধ্যমে আপনার হচ্ছে এটা চার্জ করে নিতে হবে, ঠিক আছে। চার্জ না করলে আপনার কিন্তু প্রপারলি এটা কানেকশন হবে না, বা আপনি হচ্ছে এটাকে আপনার ব্যবহার করতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার যে USB-C কেবল, যেটার মাধ্যমে আসলে এই দুইটা জিনিস আপনি চার্জ করতে পারবেন। এই হচ্ছে USB-C কেবল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন USB-C কেবল। তো আমরা এখন এই দুইটা প্রোডাক্ট আসলে চার্জ করে নিব। তো আমাদের অলরেডি USB-C একটা আপনার হচ্ছে চার্জার আছে, সেটা দিয়ে আমরা মাইক্রোফোনটাকে আগে হচ্ছে চার্জ করে নেব। দেখেন যে ভিউয়ার্স, এখানে চার্জিংয়ে লাগালে এখানে কিন্তু এলইডি যে লাইটটা লাল, এটা কিন্তু জ্বলে উঠছে, তার মানে এটা হচ্ছে চার্জিং হচ্ছে। তো এখন হচ্ছে যে এটাকেও আমরা চার্জে দিব। তো এটাকে চার্জে দিলে আসলে কি হয় আমি আপনাদেরকে দেখাই। এটা খুলে আমি এটাকে একটু দেখাই। তো আমরা এটাও হচ্ছে একটু চার্জে দিলাম, ঠিক আছে। এটা খুব বেশি সময় চার্জে দেওয়া প্রয়োজন পড়বে না, কারণ এটা হচ্ছে আপনার USB-C পোর্ট। তো এটা হচ্ছে আপনার ফোন থেকে কিছুটা পাওয়ার অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তো এখন এটা আমরা খুলে ফেলি। মেইন যেই প্রোডাক্টটা, সেটাকে আমাদের চার্জে রাখতে হবে। তো আমরা এটা চার্জে দেওয়ার পরে আপনার হচ্ছে চার্জ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা দিয়ে কিভাবে আপনার হচ্ছে কথা বলে কিভাবে আপনি ভ্লগিং করবেন বা লাইভ শো করবেন, সেগুলো আমি দেখাবো, এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় ফোনের সাথে সেটা আমি দেখাবো। তো চলুন এটা চার্জে রেখে আসি। এই হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোন। এখন আমরা এটা আমাদের ফোনের সাথে ইনস্টল করে ভিডিও করে কি ধরনের রেকর্ডিং কোয়ালিটি আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য ফার্স্টেই আমাদেরকে এই যে রিসিভারটা আছে, এটা আমাদের ফোনের পোর্টে ঢোকাতে হবে, ঠিক আছে। ঢোকানোর আগে অবশ্যই আপনাকে ওটিজি কানেকশনটা চালু করে নিতে হবে। তো আমি আমার ফোনের ওটিজি কানেকশনটা চালু করে নিয়েছি আগেই। তো আমি তারপরও চেক করে নিচ্ছি যে আমার ওটিজি কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমি আমার ফোনের ওটিজি কানেকশন চালু করে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, এই যেই মাইক্রোফোনটা আছে, এটা জাস্ট আমি আমার এইখানে ইনস্টল করে দিচ্ছি, এখানে ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবং মাইক্রোফোনের পিছনে একটা পোর্ট আছে, আপনারা দেখেন যে এই যে পোর্টটা, এই পোর্টটা আপনার হচ্ছে চালু করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা চালু করে দিই। এটা চালু করলে ভিউয়ার্স আপনারা দেখেন যে এখানে ব্লু লাইট আসবে, ঠিক আছে। এই যে ব্লু লাইটটা আসছে, তার মানে এটা হচ্ছে আপনার চালু হয়েছে। তো চালু হওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে এইখানে আপনার ব্লু লাইটটা হয়েছে কিনা। তো ব্লু লাইট যদি চালু হয়ে যায়, তাহলে আপনার কিন্তু মাইক্রোফোনটা ইনস্টল হয়েছে, এবং মাইক্রোফোনটার যে সাইনটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এইখানে দেখেন যে ভিউয়ার্স, এইখানে কিন্তু আমার মাইক্রোফোনের সাইনটা আসছে, ঠিক আছে। আপনার হচ্ছে দেখেন যে ডিসপ্লের উপরে মাইক্রোফোন সাইন আসছে, ওকে। তো এখন আমরা হচ্ছে এই মাইক্রোফোনটা আমাদের হচ্ছে যেখানে লাগানো দরকার আমরা সেইখানে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা ভিডিও কোয়ালিটি দেখব আসলে ভিডিওটা কিভাবে হয়। যদি আপনার বিল্ট ইন ক্যামেরাতে আপনার হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার সিস্টেম থাকে, তাহলে তো আপনার যে অরিজিনাল যেই ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার সেই ফিচারটা না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনে ওয়ান ক্যামেরা বা ওপেন ক্যামেরা নামিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা আমাদের ফোনে নামিয়ে নেব।
ওকে ভিউয়ার্স, আমরা ওপেন ক্যামেরায় চলে আসছি। এখন ওপেন ক্যামেরায় আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার ওপেন ক্যামেরায় যে এক্সটার্নাল অডিও সোর্সের যেই অপশনটা আছে সেটা এনেবল করে দিতে হবে। তো আমরা এখান থেকে আপনার সেটিংয়ে গিয়ে আপনার হচ্ছে ভিডিওতে যাব, দেন এখান থেকে আমাদের যে অডিও সোর্সেস আছে এখানে ক্লিক করে এক্সটার্নাল অডিও সোর্সেস সিলেক্ট করে নিব। ওকে, তো এটা একদম ইজি, আপনারা যারা ইউটিউবিং করেন তারা অবশ্যই জানেন। তো এখন আমরা ওপেন ক্যামেরায় গিয়ে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা শ্যুট করব, ঠিক আছে। তো আমি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে নিচ্ছি এবং ফ্রন্ট ক্যামেরায় ভিডিও অপশন সিলেক্ট করে নিচ্ছি এবং আমি এখন এটা দিয়ে ভিডিও করে দেখব যে আসলে কীরকম আসে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো ভিডিওর যে মাইক কোয়ালিটি এটা কেমন আসে আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন যে এই ধরনের আসলে মাইক কোয়ালিটি আসতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা দিয়ে মোটামুটি লেভেলের একটা আপনার সাউন্ড কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের Q8 ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি এই মাইক্রোফোনটি পছন্দ হয়ে থাকে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন। এই মাইক্রোফোনটি দারাজ থেকে কিনতে পারবেন 999 টাকায়, আর এটির কিন্তু আপনার যেই রেটটা সেটা কিন্তু প্রায় 2700 টাকার কাছাকাছি। দারাজে ভালো একটা অফার চলার কারণে আপনি 999 টাকায় এটা পেয়ে যাবেন। আর এটা কিন্তু অবশ্যই Q8 K9 নয়, Q8টা K9-এর থেকে কোয়ালিটি বেশ ইমপ্রুভ করেছে এবং ভিডিও রেকর্ডিং কোয়ালিটিটা বেশ ভালো এটাতে বলা চলে। সাউন্ড কোয়ালিটি বেটার লেভেলের পাবেন আপনি। তো এই মাইক্রোফোনটা অর্ডার যারা করতে চান তারা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।